আসসালামু আলাইকুম বন্ধুরা, বিউটিফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা চলেছি পার্বত্য খাগড়াছড়ি জেলার আরেকটি দর্শনীয় স্থান রিসাং ঝর্ণা দেখতে। খাগড়াছড়ি জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামের অবস্থান। উঁচু পাহাড়ের গা ঘেঁষে যেতে যেতে যে কারোরই দৃষ্টি আটকে যাবে সবুজের সমাহার। খাগড়াছড়ি থেকে রিসাং ঝর্ণা যাওয়ার পথে চোখে পড়বে বৌদ্ধ বিহার এবং আলুটিলা পর্যটন কেন্দ্র। তেরাং তৈকালাই হচ্ছে রিসাং ঝর্ণার আরেকটি নাম। ঢাকা খাগড়াছড়ি মহাসড়কের ঠিক দক্ষিণ দিকে 1 কিলোমিটার যেতে হবে মূল ঝর্ণার যেখানে অবস্থান সেখানে যেতে। এটি টিকিট কাউন্টার, এখানে টিকিট কিনে তারপর আমাদেরকে আবার ছুটতে হবে রিসাং ঝর্ণা দেখার জন্য। সেই পাহাড়ি উঁচু নিচু মেঠো পথ অপূর্ব। রিসাং ঝর্ণা দেখতে আসা পর্যটকদের গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে এখানে। এই সেই পাহাড় যেখান থেকে ঝর্ণার উৎপত্তি, এখান থেকেই পানি নেমে আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে এবং ঝর্ণাতে পরিণত হয়েছে। এখান থেকে এবার পায়ে হাঁটা পথের শুরু। এখান থেকে আমাদেরকে যেতে হবে আরো প্রায় 20 মিনিটের রাস্তা। আনুমানিক 1993-94 সালের দিকে এই ঝর্ণাটির অস্তিত্ব প্রকাশ পায়। জুম চাষের সুবাদেই এই ঝর্ণাটি সবার নজরে আসে বলে জানা যায়। ঝর্ণার পথে পাহাড়ি ঢালু রাস্তার সিঁড়ি এবং চারিদিকে সবুজের সমারোহ বেশ আকর্ষণীয়। পাহাড়ি ঢালু পথে আমাদেরকে ঝর্ণার কাছে পৌঁছাতে আরো নামতে হবে প্রায় 235টি সিঁড়ি। তারপরে আমরা ঝর্ণার মূল যেখানে পানি পড়বে সেখানে পৌঁছাবো। চলুন বন্ধুরা, এখন আমরা নিচের দিকে নামতে থাকি। রিসাং ঝর্ণার নামের উৎপত্তি ইতিহাস দেখতে পাই রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাং অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান থেকে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ঝর্ণার একেবারে কাছে। এখন আমরা ঝর্ণার পাশ থেকে দেখব পানি গড়িয়ে পড়ার দৃশ্য এবং ঝর্ণার পানিতে গোসল করব এই প্রিপারেশন আছে। দেখা যাক ইনশাল্লাহ। এই ঝর্ণার বিশেষ আকর্ষণ হচ্ছে 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে ঝর্ণার জলধারা। পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং এর সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। চারিদিকে সবুজে ঘেরা সুউচ্চ সবুজ পাহাড় আর নিচে সেই পাহাড়ি ঝর্ণা, পানির অবিরাম স্রোত দেখতেই ভালো লাগছে। আমার আজকের ইচ্ছা আর পূরণ হলো না, কারণ ভেবেছিলাম এখানে নেমে গোসল করব। পানিও খুব ঠান্ডা এবং নির্জন জায়গা, কেউ নাই, আমি একা একা আছি এখানে। দেখে আর মন চাইল না যে গোসল করি, এভাবেই ফিরে যাবে। ঝর্ণার যেখানে পানি পড়ছে আমি সেখান থেকে বেশ খানিকটা নিচে দাঁড়িয়ে আছি। এখন দেখতে পাচ্ছেন যে পানি কিভাবে উপর থেকে পড়ে নিচের দিকে গড়িয়ে চলে যাচ্ছে।
বর্ষাকালে যখন বৃষ্টিপাতের প্রবণতা বাড়ে তখন এই ঝর্ণার পানি দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং পানির পরিমাণও তখন অনেক বেশি থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। আমার ভিডিও নিয়ে কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্স আপনার জন্য সবসময় খোলা। আমি চেষ্টা করে যাচ্ছি দেশ বিদেশের ঐতিহাসিক স্থান ও স্থাপনা আমার চোখে আমার চ্যানেল বিউটিফুল ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখাতে। সঙ্গেই থাকবেন। আর আপনার জানা এমন কোনো স্থান বা স্থাপনা থাকলে যা আমি দেখতে পারবো এবং অন্যদের দেখাতে পারবো, সেগুলো সাজেস্ট করুন। কোনো একটি ভিডিওতে তা তুলে ধরবো ইনশাল্লাহ। এখন ঘড়িতে প্রায় 5টার কাছাকাছি, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। আমরা ফিরে চলবো আবার আমাদের গন্তব্য খাগড়াছড়ির দিকে, এবং এর পরের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো খাগড়াছড়িতে রাতের খাগড়াছড়ি শহর এবং সেখানকার কিছু ঐতিহাসিক স্থান এবং আলুটিলা পর্যটন কেন্দ্র। ধন্যবাদ।